আমরা আজকে একটু গ্রামে যাচ্ছি। শীতের পিঠা খেতে আমাদের যেতে একটু দেরি হয়ে গেল। তারপর রাস্তায় বিভিন্ন রকম ইনসিডেন্ট, বাচ্চাদের নিয়ে শীতের পিঠা খেতে কেমন লাগে এটার জন্য আজকে আমরা গ্রামে যাচ্ছি। আপনাদেরকে আমাদের পিঠা, বিভিন্ন রকম পিঠা দেখাবো এবং পিঠা খাওয়ার সঙ্গে আপনারা থাকবেন। আপনাদের আশা করি ভালো লাগবে। শীতে আমরা যখন গ্রামে পিঠা খেতে যাব, তখন আমার বড় মেয়ের সঙ্গে আমার কথা ছিল যে এবার সে পুরো রাস্তা মোটরসাইকেল চালাবে, আমি পিছিয়ে বসে থাকবো, তাকে আমি কোনোভাবেই যেন ডিস্টার্ব না করি। অর্থাৎ মোটরসাইকেল চাবিটা তাকেই দিতে হবে। এই প্রমিজে আমার বাধ্য হয়ে পিছিয়ে বসে বসে তার আমার ভয় নিয়ে যেতে হচ্ছে। ভালোই চালাচ্ছে, স্বস্তিতেই ছিলাম। আগের চাইতে বেশ হাতটা মনে হচ্ছে ভালো হয়েছে। এর মধ্যে 3-4 বছর হয়ে গেল ওর বাইক চালানো। তো এখন আমরা ও চালাচ্ছে, আমি পিছিয়ে বসে বসে একটু ভিডিও করছি, আবার ভয়ও লাগছে। এভাবে যাচ্ছে আর কি। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে এই পিঠাটাকে চিতই পিঠা বলে। তো আমরা এটাকে চিতই পিঠা বলেই জানি। এখন অন্যান্য জেলাতে এই পিঠাটার নাম কি আমি ঠিক আসলে জানি না। তো এটা আমাদের এসে শুরুতে আমরা এই পিঠাটা খাওয়ার জন্য রেডি করা হচ্ছে। এই পিঠাটা 2-3 রকমভাবে খাই। কেউ এই যে কচু শাক দিয়ে ঘন্ট করে খায়, কেউ ঝাল মরিচ পেঁয়াজ দিয়ে বেটে এইভাবে খায়, কেউ খেজুরের গুড় দিয়েও খায়, আবার অনেকে মাংস দিয়েও এই পিঠাটা খেতে পছন্দ করে। তা আমরা শুরুতে এই শাক দিয়েই খাচ্ছি, তারপরে মাংস দিয়েও খাবো, যেটা যে যেরকম পছন্দ করে আর কি। আম্মু দেখো না, পায়ে লাগছে। বেবি তুমি চলে আসছো। বসো। তোমরা কেউ দুজনের একজনও নোংরাতে হাত দিবা না। এই জায়গা বসো। হ্যাঁ, বসে থাকো। হ্যাঁ হ্যাঁ। এখন খেজুরের গুড় জ্বালায় রস বানানো হচ্ছে। চিতই পিঠা যেটা বানানো হয়েছে সেটা এর মধ্যে দিয়ে ভেজাতে হবে। তার আগে দুধ দিতে হবে। দুধ দিয়ে রাতটা রাখলে এটা পরের দিন সকালে খুব সুন্দরভাবে ভিজবে এবং খাওয়ার উপযোগী হবে। তখন আমরা সকালে খাবো ইনশাল্লাহ। ভাপা পিঠা বানানোর জন্য আটা মাখানো হচ্ছে। এখনই আবার জলা বাদ দিয়ে দেবেন। কতটুকু দুধ দিয়ে এলে হলো? আরো দুধ আবার পরে দেবো, পরে না দিয়ারি। ওকে, এই যে রান্নার ভিডিও।
আচ্ছা, এখন ভাপা পিঠা বানানো হচ্ছে। ভাপা পিঠার এই আটাটা কিছুক্ষণ আগে একটু প্রসেস করা হয়েছে, মানে নেট দিয়ে চেলে তারপরে এটাকে ওই উপযোগী করা হয়েছে। খেজুরের গুড় দিয়ে এটা বানানো হবে আর কি। ভাপা পিঠা গরম গরম খেতেও ভালো লাগে, আবার অনেক সময় বাসি পিঠাও অনেকেই পছন্দ করে। তা আমরা দুই রকমই খাবো, গরমও খাবো বাসিও খাবো ইনশাল্লাহ। এক দাঁতের উপরে 3 ফুটা আলিফ বা তা সা জিম হা খ দল জল র। এটা ধরো, এটা কত লাগবে? 1 মিনিট অন করতে হবে, পরে করবি। আরে আমি কিসে খাবো? এই পড়ে যাবা, পড়ে যাচ্ছে। এই দিয়ে ভালো বুদ্ধি করছে। তুমি উল্লাসে তো আগে নে এই তুই আসিস নে, এখান থেকে নিয়ে নে, চাচি তুলে না। না আমি নিয়ে নেব। এটা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা হবে, যেটা মেশিন দিয়ে ইদানিং দেখতেছি অনেকে বানায়, কিন্তু মেশিনে বানানো আমার কাছে কেন যেন ভালো লাগে না। এই হাতে কাটা পিঠাটা হাতে করলেই বেশি স্বাদ লাগে আমার কাছে। এই জন্য আমার গ্রামে আসছি মূলত, যে হাতে কেটে আমরা ভিজাই তারপরে খাবো। তো সেভাবে চলছে কাজ, অনেক একটু কষ্টকর কিন্তু বেশ টেস্টি লাগে। তাই আপনারা ইনশাল্লাহ নিজেরাও এইভাবে বানায় খেতে পারেন, হাতে কেটে বানালে একটু বেশি ভালো লাগে। এই পিঠাটাকে আমাদের অঞ্চলে হাতে কাটা সেমাই পিঠা বলে। এখন কার কার অঞ্চলে কি নামে এটাকে বলে আপনারা একটু কমেন্টসে জানাবেন, তাহলে আমরা সবাই সেই এই পিঠাটার নামটাও জানতে পারবো যে সঠিক নাম এটা। এই যাবতীয় পিঠাগুলো আমার শাশুড়ি নিজ হাতে, মানে ওনার নির্দেশনায় কাজগুলো হচ্ছে। পিঠা উনি খুব ভালো বানায় এবং খুব সুস্বাদু হয় পরিচ্ছন্নভাবে। এই জন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ এই আমাদের কষ্ট করে পিঠা খাওয়ানোর জন্য। উনি অনেকদিন বেঁচে থাক, ভালো করে পিঠা বানাক, আমরা বারবার শীতের মধ্যে যে পিঠা খাবো এরকম আশা করি আর কি। টেস্ট আছে। আমার পট পাটকাঠা দিও না একটাও। বললাম যে তাই একটু ফাটায়। মেঘা আছে ঘা মেঘা আছে ঘা মেঘা আছে। No, করো। করে বসলাম, এখন তো সব কাজ শেষ।
আজকে সারাদিন আমরা বিভিন্ন রকম পিঠা আটা খেয়েছি। আর আজকে আমরা সন্ধ্যায় ছাদে বিভিন্ন রান্না হয়েছে, বিরিয়ানি বাচ্চাদের জন্য পিকনিক টাইপের। 16 ডিসেম্বরকে আমরা উদযাপন করার জন্য আজকে ছাদে বসছি। আমাদের কোনো লাইট নাই, আমরা চাঁদের আলোতে আজকে খাবো এটা ভেবে আমরা খাওয়ার আগে আর কি সব বাড়া শুরু হয়েছে। বাচ্চারা বসে আছে দেখছেন অধীর আগ্রহে। এখনই আমরা খাবো আপনাদের সঙ্গে, আমরা অন্ধকারে খাবো, চাঁদের আলোতে খাবো। আপনাদেরকে চাঁদটাও দেখাবো আজকে চাঁদটা কিরকম। দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে ছাদটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা কোনো লাইটের ব্যবস্থা করিনি, ইচ্ছা করেই যে আমরা চাঁদের আলোতে খাবো। বাচ্চারা খুব আগ্রহ সহকারে বসে আছে, অলরেডি এরা আগ্রহ চোটে শশা খাওয়া শুরু করছে। সান্টু আছে, ফান্টু আছে, মেঘা আছে এখানে। এই যে উল্লাস সবচেয়ে বেশি কাজ করছে আজকে। বুঝতে পারছো বাবা, আমার তো এই জিনিসেরই অভাব। এই যে সামনে খাচ্ছ না, খাও 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 খাও। ফান্টু সান্টু সান্টু দ্রুত, অনেক শীত লাগছে। আপু এই যে প্লেট ওটা বড় ফুট দে। ধুয়ে নিয়েছিস তো? না আমি ধুয়ে দিচ্ছি, এমনি ধোয়া। আমি আর বিরিয়ানি ভালো লাগে না, তো বিরিয়ানি যেমন হোক আমার কাছে ভালো লাগে। ও এরকম বিরিয়ানি চাচি খান। লাইট ধরো। ফান্টু কই, সান্টু কই, রোদিয়া মেঘু। আচ্ছা ঠিক আছে। উল্লাস ভুল্লাস তোমার ডিম তো এখনো পড়েই আছে, কে খাবে ওটা? এই ভিডিওটাতে একটা লাইক দিন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। খোদা হাফেজ সবাইকে।